হ্যালো, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ঘড়িতে সময় এখন সকাল 9টা। আজকে সকাল সকাল ছেলে স্নান করে রেডি হয়ে গেছে, কারণ ছেলে তার বাবা দিদাদের সাথে যাবে মামা বাড়িতে ষষ্ঠী করতে। কিন্তু এই যে ট্রেনে করে যাচ্ছি আমি একা একা, তার কারণ ষষ্ঠীতে তো কলেজ ছুটি নেই, তাই আমাকে কলেজ অ্যাটেন্ড করে তারপরে যেতে হচ্ছে মামা বাড়ি। অতপর আমার বহরমপুর স্টেশন থেকে মামাবাড়ি অর্থাৎ জিয়াগঞ্জ স্টেশন জাস্ট মাঝখানে দুটো স্টপেজ রয়েছে, তো সেই কারণে বেশিক্ষণ সময় লাগে না, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। স্টেশনে পৌঁছে গেছি, স্টেশন থেকে নেমে টোটো করে চলে এসেছি বাড়ি। এই হচ্ছে আমাদের সেই সবার পরিচিত নলিনী ভবন, যেটা আমার বম্মার নামে আর কি। তো পৌঁছে গেছি বাড়িতে এসে দেখি সবাই রীতিমতো, যেহেতু প্রচুর গরম, সবাই দুপুরে ঘুমটুম থেকে উঠছিল। আমি এসেই সবার মধ্যে চলছে তোড়জোড়। আর এই দেখো আমাদের জোলো, সবাই চেনো আমাদের জোলো রানীকে। তো সে তো তার লেজ গুটিয়ে এই ঘর ওই ঘর সেই ঘর ঘুরে বেড়াচ্ছে, মানে সে ভীষণ আনন্দিত। তার কারণ একা একা বাড়িতে থেকে সে প্রায় বোর হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করে একটু ছোট্ট ঘুম নিয়ে চলে এসেছিলাম সন্ধেবেলাতে গঙ্গার ধারে। গঙ্গা আরতি দেখার জন্য এসেছিলাম, কিন্তু এসে দেখি সে টাইম আপ, তো সেই কারণে আর সন্ধে আরতি দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি। তো কী করা যাবে, মাছ যারা জেলে আর কি, তারা ছোট ছোট ডিঙি নৌকা নিয়ে এই মাছ ধরছিল, আমরা সেগুলোই দেখতে দেখতে আমাদের সময়টা কাটাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করো, এই গঙ্গার পাড়ে এসে এত গরমের মধ্যেও মানে এই যে গঙ্গার যে শীতল মনোরম যে ঠান্ডা হাওয়া, সেটা সত্যি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। সময় কাটিয়ে চলে এসেছিলাম বাড়িতে। পরের দিন সকালটা শুরু হয়েছিল একটু অন্যরকমভাবে। গরম গরম চলছে রান্না খাসির মাংস, আর অন্যদিকে ছেলে হওয়ার পরে আমরা যেহেতু আমি আর ছেলে দুজনেই গঙ্গা স্নান করতে যেহেতু যাইনি, তাই বাড়ির সবাই মিলে একটা টোটোকে রিজার্ভ করা হয়েছে, টোটো বুক করে চললাম গঙ্গার ধারে গঙ্গা স্নানের উদ্দেশ্যে। সবুজে ঘেরা চারিদিক, তার সাথে সাথে আম বাগান, মেঠো বাগান যাকে বলে, মাটির রাস্তা, তার মধ্যে দিয়ে আমাদের টোটো চলছে গঙ্গার ধারে। সেখানেও বাড়ি মানে সত্যি গ্রামে বা এই বাগান সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে না এলে বুঝতেই পারা যায় না সেই জায়গাগুলো কতটা শীতল। আমরা আজকাল এত আর্টিফিশিয়াল হয়ে উঠে, মানে এসি ছাড়া আমাদের সত্যি সেই ঠান্ডাটা বুঝতে হয়, কিন্তু এই যে ঠান্ডা আর ওই এসির ঠান্ডা দুটোর মধ্যে অনেক পার্থক্য। আমার ছেলে এমনিতেই স্নান করতে একটু বেশি ভালোবাসে, তো সেই কারণেই সবাই মিলে তোড়জোড় দিয়ে নেমে পড়েছি গঙ্গা স্নান করতে। ছেলের মামা, ছেলের পাপা সবাই রেডি। এদিকে চলছে এবারে ছেলেকে রেডি করানোর পালা। আমরা সবাই একে একে নামবো এবারে গঙ্গা স্নান করতে। দেখতেই পাচ্ছ, তার সাথে অনেক ছেলে পিলে সবাই গঙ্গা স্নান করতে নেমেছে। এদিকে বাবার হাত ধরে ছেলে চললো গঙ্গা স্নানে। ছেলে আমার সুইমিং পুলে সমুদ্রে স্নান করে খুব আনন্দ পেয়েছিল, কিন্তু জানি না কেন এই গঙ্গা দেখে সে একটু বেশি ভয় পাচ্ছিল, বাবার সাথে নামতেই চাইছিল না গঙ্গা স্নানে। আর ওই দেখো কীরকম বাবাকে জড়িয়ে ধরেছে এবং কন্টিনিউ বলে চলেছে খুব ভয় লাগছে। আর এদিকে আমরা বাড়িতে চলে এসেছি গঙ্গা স্নান করে। ভীষণ খিদে পেয়েছে, সবাই খুব টায়ার্ড মতো হয়ে পড়েছি, তাই গোগ্রাসে চলছে গরম গরম খাসির মাংসের ঝোল আর ভাত, সাথে রয়েছে চাটনি, আমড়ার চাটনি যাকে বলে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিতে হলো ছোট্ট একটি ন্যাপ নিয়েই হঠাৎ খবর এলো যে বাগান থেকে এসেছে আম। এই দেখো মা বসে গেছে আম কাটতে। সেই আমের
ঝুড়ি নিয়ে এদিকে আমার ছেলে আমরা সবাই মিলেই আম খেতে বসে গেছি, কারণ আমরা প্রত্যেকেই আম খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। আবারও সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একটু আড্ডা মারতে ক্যাফে আড্ডা রেস্টুরেন্টে। এই ক্যাফে আড্ডা রেস্টুরেন্টে তোমরা সকলেই চেনো, কিন্তু এটা রিনোভেট করা হয়েছে, কিন্তু রিনোভেশন হওয়ার পরে আমরাই ফার্স্ট টাইম এলাম। তো যেহেতু দুপুরবেলাতে খাসির মাংসের ঝোল ভাত খাওয়া হয়েছিল, তার জন্য আর বেশি কিছু অর্ডার করিনি। ওই একটা চিকেন বার্গার আর সাথে স্যান্ডউইচ আর তার সাথে এই ছোট্ট ড্রিঙ্কস দিয়েই আমরা শেষ করেছিলাম আজকের দিনটা। এবং সবশেষে মা কালীর দর্শন করে আমাদের দিনটি আপাতত এখানেই শেষ হয়েছিল। কিভাবে যে 2 দিন কেটে গেল মামা বাড়িতে বুঝতেই পারলাম না। এই ছিল আমাদের 2 দিনের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে।